ভোট যত এগিয়ে আসছে বিজেপি একটা একটা করে লোকানো তাস বের করছে। যেমন বিজেপির যে ম্যানিফেস্টো সেটার নাম ভরসাপত্র, এবং সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকলের গলায় ভয় নয় ভরসা এই স্লোগান। আর এই স্লোগানের সাথে সাথে বিজেপি তাদের যে সংকল্পপত্র বা প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো অনেক গভীর, অনেক ডিটেলস দিয়েছে। এবার সেই সংকল্পপত্রের উপর ভরসা করে এমন দুটো গুগলি বল দিল, এই আইপিএলের বাজারে মনে হচ্ছে তাতেই একেবারে বোল্ড হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আমি বলবো দুটো গুগলির কথা পরপর বলবো, তার আগে কি করুণ অবস্থার জন্য এরকম গুগলি দিতে হচ্ছে সেটাও আপনাদের বলবো। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে এখন কেমন গুগলি বিজেপি দিল, আর তাতে তৃণমূল কেমন করে বোল্ড আউট হয়ে যেতে পারে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। কথায় বলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, কিন্তু এই রাজ্যে যে কাঁটা গাছটা 15 বছর ধরে ডালপালা মেলেছে তাকে সরাবার জন্য আদৌ কোনো কাঁটার প্রয়োজন আছে কি? বাঙালি কি বুঝছে না তাদের নিজেদের বাঁচার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য একটা পরিবর্তন দরকার? বাঙালি বুঝছে, কিন্তু তাতেও বাঙালির ওপর পুরোপুরি ভরসা করা যাচ্ছে না। প্রতিদিন আমার প্রতিবেদনের নিচে কেউ কেউ এসে সেই সন্দেহের কথা লিখে যান, কেউ কেউ বলেন আপনি বলছেন বটে কিন্তু কিছুই হবে না। ভাবটা এমন, পরিবর্তনটা একেবারে হাতে তুলে মোয়ার মতো দিয়ে দেওয়া হবে, যেমনটা মামাবাড়ি গেলে পাওয়া যেত। কিন্তু সেটা হয় না, সবাইকে একটু একটু এগিয়ে আসতে হয়। আমার মতো ইউটিউবাররা অনেকে এগিয়ে এসেছেন প্রতিবাদ করার জন্য, তাদের কিন্তু বিপদের অন্ত নেই। তাদের জন্য নির্বাচন কমিশন কোনো ভাবে তারা ভোটার হিসেবে বাঁচবে, কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য নির্বাচন কমিশন নেই। তবুও তো মানুষ এগিয়ে আসছেন, অনেকেই নানাভাবে প্রতিবাদ করছেন, কিন্তু কেউ কেউ প্রশ্ন করছেন আমি বাড়ি থেকে ভোট দিতে যাব, কি কি নিরাপত্তা নিয়ে যাব? না, প্রত্যেক ভোটারকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী একেবারে সিকিউরিটি দিতে দিতে বুথ অব্দি নিয়ে যাবে না, নিজেদেরকেও এগিয়ে আসতে হবে পরিবর্তনের জন্য। কিন্তু তার আগে একবার ভাবা দরকার এই রাজ্যের নারীদের কথা। সবচেয়ে বেশি প্রশ্ন তোলা হচ্ছে মহিলাদের নিয়ে, তারা নাকি লক্ষ্মীর ভাণ্ডার পান বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়ে যাবেন। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকও সেটা মনে করেন, তাই তো তিনি ভোটের আগে 500 টাকা করে ভাতা বৃদ্ধি করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে। বিজেপি তার পাল্টা করেছে, কিন্তু দেখুন আমাদের রাজ্যের প্রকৃত নারীর অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন কি যে ভারতের সবচেয়ে খারাপ অবস্থা নারীর কোথায়? আপনারা বলবেন অনেক রাজ্যের অনেক উদাহরণ দেবেন, কিন্তু নারীর নিরাপত্তা আছে কি না আছে সেটা বিচার করা হয় নারীর ওপর যে ক্রাইম, যে অত্যাচার নির্যাতন, তার সঙ্গে কনভিকশনের রাইট কত, তার সঙ্গে কনভিকশনের পার্সেন্টেজ কত। আমাদের রাজ্যে সেটা 17%। এটার জন্য আপনি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলতে পারেন, কিন্তু তার আগে পুলিশ প্রশাসন তারা তো মামলাটাই ঠিক করে সাজায় না। আসলে মামলা সাজাবে কি করে? তার আগে যে তাদের সবার উপরে নবান্নের 14 তলা থেকে বলে দেওয়া হয় সবটাই সাজানো। হাঁসকালির মেয়েটা নাকি প্রসূতি ছিল, দুর্গাপুরের মেয়েটা কেন সন্ধ্যাবেলা বেরিয়েছিল, পার্কস্ট্রিটের দিদিটা কেন দরাদরি করেছিল খরিদ্দারের সঙ্গে, যেন খরিদ্দারের সঙ্গে দরাদরি করলেই তাকে গণধর্ষণের শিকার হতে হবে। আরজি করের কথা তো ছেড়েই দিন, যে মেয়ে ডাক্তার হয়ে গিয়েছে এবং তার আরেকটা বাড়ি তো হাসপাতাল, সেই হাসপাতালে তার ধর্ষণ এবং তারপর প্রাণ যায়। কসবা ল কলেজে, সেখানে নিজের দাদাদের হাতে, তৃণমূল ছাত্র পরিষদের দাদাদের হাতে, তৃণমূল ছাত্র পরিষদেরই মেয়ে গণধর্ষিতা হলেন কলেজের মধ্যে, সেটা আবার আইন কলেজ, সেটা আবার কলকাতা দক্ষিণে। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। এই রাজ্যে মেয়েদের উপর অ্যাসিড অ্যাটাক
27.5%। আমি আগেও এ নিয়ে একটি প্রতিবেদন করেছি, একাধিকবার বলেছি এই কষ্টের কথাটা। আর শারীরিক নির্যাতনে আমাদের রাজ্যটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে না, প্রথম স্থান অধিকার যে করে তার নামটাও বলছি না, সেটাও খুব গর্বের নয়, তবে এইটুকু বলছি সেটা খুব ছোট রাজ্য। বড় রাজ্যের মধ্যে যদি বিচার করা হয় 1 নম্বরে আমরা নারী নির্যাতনে, মানে যৌন আক্রমণে, নানা রকমের যৌন পীড়ন এ রাজ্যে চলছে। এরপরেও আমাদের রাজ্যের মেয়েরা কি সত্যি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, কন্যাশ্রীর জন্য, রূপশ্রীর জন্য ভোট দেবেন? যেখানে অন্যান্য রাজ্যে এইসব বাবদ অর্থ অনেক বেশি পাওয়া যায়। জানি না, আমি জানি না এই রাজ্যে এতই সুলভ নাকি মহিলাদের ভোট। তবু বলছিলাম না, বিজেপি একটা গুগলি দিচ্ছে। বিজেপি ইতিমধ্যেই তাদের ম্যানিফেস্টোতে বলেছে যে মহিলাদের নিরাপত্তা শুধু নয়, মহিলারা নিরাপত্তা দেবেন। দুর্গা সুরক্ষা বাহিনী গঠন করা হবে বলা হয়েছে, মহিলাদের জন্য আলাদা স্কোয়াড তৈরি করা হবে। ম্যানিফেস্টোতে বিজেপি বলেছে প্রত্যেকটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ স্টেশন থাকবে এবং প্রত্যেক পুলিশ স্টেশনে একটি করে নারী সহায়তা ডেস্ক থাকবে, যাতে সেখানে গিয়ে মহিলারা, কন্যারা তারা অভিযোগটা ঠিকমতো জানাতে পারেন। এখন যেটা জানানোই যায় না। আর যদি বলেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা, বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে প্রতি মাসে সামান্য নয় 3,000 টাকা, এখন যা মেলে তার দ্বিগুণ টাকা মহিলাদের প্রতি মাসে দেবে। এখন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে, কিন্তু বিধবা ভাতা বাড়েনি। জানেন, বয়স্ক মানুষদের ওষুধ বিশুদ্ধের খরচ তো বেশি, কিন্তু সেটা বাড়ানো হয়নি। বিজেপি বলেছে এখন বিধবা ভাতা বাবদ যে টাকা পাওয়া যায় তার দ্বিগুণ টাকা দেওয়া হবে। কিন্তু আরো বড় ঘোষণা রয়েছে সব রকমের চাকরিতে, সরকারি চাকরিতে 33% সংরক্ষণ হবে মহিলাদের জন্য। আর কোনো মেয়ে যখন উচ্চ মাধ্যমিকের পরে স্নাতক স্তরে পড়তে যাবেন, তাকে 50,000 টাকার সহায়তা দেবে রাজ্য সরকার। এখানে কিন্তু শেষ নয়, বিজেপি এটাও বলেছে যারা গর্ভবতী প্রসূতি নারী তাদেরকে 21,000 টাকার সহায়তা মূল্য। এবং আমাদের রাজ্যে পুষ্টির অভাবে বহু মা তারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, তাদের পুষ্টিকর 6টি কিট দেওয়া হবে বিনামূল্যে রাজ্য সরকারের তরফে। এত কিছু দেওয়া হবে। বাসে, সরকারি বাসে তাদের জন্য যাতায়াত সম্পূর্ণ ফ্রি হবে, কারণ নারীর ক্ষমতায়ন প্রয়োজন। সুস্থ, শিক্ষিত, সবলা নারীর সন্তানও একই রকম সুস্থ, শিক্ষিত, সবল হয়। সমাজটা সবল, সুস্থ, শিক্ষিত গড়ে ওঠে। তাই নারীদের এরকম নানা রকম সুযোগ সুবিধার কথা বিজেপির পক্ষ থেকে ম্যানিফেস্টোতে বলা হয়েছে। এবার গুগলিটা কোথায়? এখন তো আর আইপ্যাক নেই, আইপ্যাকে চান্ডিল বান্ডিল হয়ে গেছেন, একে একে সব দেউটি নিভে যাবে। গর্বের মুখ্যমন্ত্রী সহায়তা পাবেন, গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি ভাইপো বাবুকে নিয়েই থাকবেন, একা হয়ে যাবেন ক্রমশ। আমি বলে রাখছি, দিন যত এগোবে বিজেপি ইতিমধ্যেই এই যে নারী সুরক্ষা কার্ড নামে একটা কার্ড বিলি করছে, এই কার্ডে প্রত্যেক নারী তাদের নাম, ফোন নাম্বার লিখে দেবেন এবং এটাই গ্যারান্টি যে আগামী দিনে তাঁরা, শুধু তাঁরা নন, যারা ভোট দেবেন না তারাও পাবেন। কিন্তু সরকারটা তো গঠন করতে হবে, তাহলে তো ভোটটাও দিতে হবে। এই যে গুগলি, এই গুগলিটা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেননি, তার আইপ্যাক ভাইরা এটা বলে দিতে পারেনি। যেমন করে আইপ্যাক ভাইরা বলে দিয়েছিল পুরনো দিনের সেই যুবশ্রী প্রকল্প, সেটাকে আবার যুব সাথী করে দৈনিক 50 টাকা হারে মাসে 1,500 টাকা আবার ঘোষণা করে দেওয়া হোক। কিন্তু আমাদের রাজ্যে এই প্রশ্নটা কবে উঠবে যে এসএসসির মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে? আমাদের রাজ্যে পিএসসির পরীক্ষা হলে তার রেজাল্ট বের হয় না।
আমাদের রাজ্যে ইউনিভার্সিটিগুলোর দিন দিন র্যাঙ্কিং কমছে, যুবকদের জন্য কোনো চাকরির সংস্থান নেই, কর্মসংস্থান নেই। অন্য রাজ্যে 40 লক্ষ যুবক যুবতীকে চলে যেতে হয়েছে কাজের সন্ধানে, লেখাপড়া করার জন্য বাইরে চলে যেতে হচ্ছে রাজ্যে কিছু নেই বলে, চিকিৎসার জন্য যেতে হচ্ছে। এই যে পরিস্থিতি, যে নতুন প্রজন্ম এবং তার আগের একটা বড় অংশের সময়ের মানুষ যারা চাকরি পাননি খালি সরকারি পরীক্ষা ঠিক সময়ে হয়নি বলে, বিজেপি কথা দিয়েছে সমস্ত শূন্য পদ পূরণ করবে, বিজেপি কথা দিয়েছে 7ম বেতন কমিশন চালু করবে, বলেছে কেন্দ্রীয় হারে ডিএ দেবে এবং বকেয়া ডিএ যাবতীয় মিটিয়ে দেবে। এতটা বলার পরেও আসল কথা যেটা বলেছে সমস্ত শূন্য পদ পূরণ করা হবে এবং যারা বঞ্চিত থেকেছেন চাকরি থেকে, দিনের পর দিন চাকরির পরীক্ষা না হওয়ায় যাদের বয়স পার হয়ে গেছে, তাদের 5 বছরের বয়সে ছাড় দেবে সরকারি চাকরিতে, এতটা ঘোষণা করেছে। এরপর তো কর্মসংস্থানের বিষয়টা আছে এবং এটা তো পরীক্ষিত সত্য যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনেক বেশি কলকারখানা, অনেক বেশি বিনিয়োগ, ফলে অনেক বেশি চাকরি, অনেক বেশি কর্মসংস্থান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুবকদের জন্য বিজেপি কিছু ঘোষণা করেছে। তার মধ্যে প্রথম ঘোষণা হচ্ছে 5 বছরে, হঠাৎ করে নয়, 1 কোটি চাকরি এবং কর্মসংস্থানের একটা পরিবেশ তৈরি করা। বেসরকারি সংগঠনের মাধ্যমেও যাতে চাকরি হয়, সব সরকারি চাকরি সম্ভব নয়, কিন্তু যতদিন চাকরি পাওয়া যাবে না ততদিন পর্যন্ত যুবক যুবতীদের 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। 1,500 টাকার যুবসাথী নয়, 3,000 টাকার যুবসাথী। একই সঙ্গে উত্তরবঙ্গে যখন এইমস হবে, সেখানেও যখন ক্যান্সার হসপিটাল হবে, আইআইটি হবে, আইআইএম হবে, যেগুলো সবগুলো দক্ষিণবঙ্গে আছে কিন্তু উত্তরবঙ্গে নেই, সেগুলো যখন হবে, শিক্ষা দীক্ষা কর্মসংস্থান সবের সুযোগ উত্তরবঙ্গে বাড়বে। এই যে তরুণের স্বপ্ন এ রাজ্যে আছে, তা তো টাকা সরাবার, স্কুলের চাকরি সব বিক্রি হয়ে গেছে। এই রাজ্যে মাস্টার ডিগ্রি করেছেন, শুধু গ্র্যাজুয়েশন নয়, এরকম বেকার 47.6%। চাকরি নেই, তাই যারা সরকারি খাতায় নাম নথিভুক্ত করেছেন তাদের সংখ্যাটা 23 লাখের বেশি। এদেরও তো সুদিন আসা চাই, তাদের জন্য তো বিজেপি একগুচ্ছ ঘোষণা করেছে, আমি যেটা বললাম। কিন্তু গুগলিটা ওই ঠিক যেমন করে নারী সুরক্ষা কার্ড, তেমনি ভরসা কার্ড নামে যুবদের জন্য একটি কার্ড প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকটা দিন ভোটের যে বাকি আছে, সেই সময় এইসব কার্ড প্রত্যেক যুবক যুবতীর হাতে পৌঁছে যাবে, যেমন করে প্রত্যেক মহিলার কাছে পৌঁছে যাবে। তারা সেই কার্ডে দেখতে পারবেন তাদের জন্য কি কি সুবিধা আছে, তারা নিজেদের নাম রেজিস্টার্ড করতে পারবেন সেখানে। কারণ বিজেপির একদম বিশ্বাস যে তারা ক্ষমতায় আসছে। অমিত শাহ সেদিন বলে দিয়েছেন, কোনো যদি কিন্তু নেই, আমরা ক্ষমতায় আসছি 6 তারিখে শপথ গ্রহণ, মানে 6ই মে। তারপর যাদের যাদের সুযোগ সুবিধা দেওয়া হবে, তার জন্য এখন থেকে সরকার তো এখন কাজ করতে পারে না, যেহেতু সরকারটা গঠন হয়নি, তাই দলগতভাবে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এই প্রস্তুতি আসলে দুটোই বড় রকমের দুটো গুগলি, যা বোল্ড আউট করে দিতে পারে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।